কিভাবে কল্পনাকে বাস্তবে ব্যবহার করবেন। সকল ধনসম্পদের শুরুর পয়েন্টই হলো আইডিয়া, আর আইডিয়া সৃষ্টি হয় কল্পনা থেকেই। একটি গল্প বলুন, শুনুন। 50 বছর আগে এক বৃদ্ধা গ্রাম চিকিৎসায় ঘোড়ায় করে শহরে এসেছিলেন। তিনি ঘোড়াটিকে বেঁধে রেখে একটি ওষুধের দোকানে খিড়কির দুয়ারের ভেতরে প্রবেশ করলেন। তরুণ দোকানির সঙ্গে কথা বলতে শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল বহুজনের মাধ্যমে সম্পদ বিতরণ। ঘণ্টাখানেক দুজনে নিচু গলায় কথা বললেন। তারপর চলে গেলেন বৃদ্ধা ডাক্তার। ফিরে এলেন একটি ভারী এবং সেকেন্ড কেটলি এবং কাঠের একটা হাতল। কেটলির ভেতরের জিনিসটা নড়াচড়া করার জন্য নিচে এগুলো দোকানের পিছনে রাখলেন। দোকানি কেটলির পরোক্ষ দেখে যা ছিল সব ডাক্তারকে দিয়ে দিলেন। মোট $500। ডাক্তার বিক্রয় তাকে একটি ছোট কাগজ হাতে দিয়ে গোপন ফর্মুলা লেখা ছিল। ওই ছোট কাগজটিতে যা লেখা ছিল তা একজন রাজার ধনভাণ্ডারের ধনরত্ন সমান মূল্যর। ওই জাদুর শব্দগুলো নিয়ে কেটলির পানি ফোটানো যেত। তবে ডাক্তার কিংবা দোকানি কেউই জানতো না কেটলি থেকে কী দামি দামি সম্পদ বেরোবে। $500 জিনিসটি বিক্রি করে খুবই খুশি ডাক্তার। এদিকে তার দেনা শোধ করা যাবে এবং তিনি পাবেন মনের স্বাধীনতা। দোকানি এক টুকরো কাগজ এবং পুরনো একটি কেটলির বদলে সারা জীবনের সঞ্চয় ব্যয় করে বিরাট একটি ঝুঁকি নিয়ে ফেললেন। সে কোনোদিন স্বপ্নেও দেখেনি তার বিনিময়ে আলাদিনের চেরাগের মতো জাদুঘর কাজ দেখবে এবং কেটলি থেকে সে রাশি রাশি সোনা পাবে। আসলে দোকানি যা কিনেছিল তা হলো আইডিয়া। ওর পুরনো কেটলি, কাঠের হাতল, কাগজে গোপন মেসেজ এবং সব ছিল এক অনুষঙ্গিক বিষয়। কেটলির নতুন মালিক, এতে একটা উপাদান ছিল গোপন জিনিস মেশানো। কেটলিটি রীতিমতো ম্যাজিক দেখতে শুরু করে। আর এক কথায় বুড়োটি কিছুই জানতো না। এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার কল্পনার শক্তি একটা পরীক্ষা নেই। দেখুন আপনি বুঝতে পারবেন কি না তার যে তরুণটি গোপন মেসেজে কি করেছিলেন তাতে কেটলি থেকে রাশি রাশি স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছিল। তবে মনে রাখবেন আপনি যেটি পড়েছেন তা আরবি রাজনীতি কোনো গল্প নয়। আপনি এখানে একটি ফ্যাক্টর ঘটনা পড়ে শুনেছেন। ফ্যাক্টর শুধু হলো আইডিয়া থেকে। এমন একবার দেখে যাক আইডিয়া কি পরিমাণ স্বর্ণ উৎপাদন করেছিল। এটি আগেও করেছে। এখন গোটা পৃথিবী জুড়ে নারী পুরুষের সম্পদ বিলোচ্ছে। তারা কেটলির উপাদানগুলো লাখ লাখ মানুষের মাঝে বিতরণ করেছে। পুরানো কেটলির এখন বিশ্বের অন্যতম বৃহত্তর চিনি ব্যবসার পরিণত হয়েছে, যা হাজার হাজার মানুষের ইক্ষু উপাদান কাজ ঝুঁকিয়েছে। তারা আখের রস দিয়ে চিনি বানিয়ে বাজার যেত। এই পুরনো কেটলির বছরে লাখ লাখ কাঁচের বোতল তৈরি করেছে, বিপুল পরিমাণের কাঁচ শ্রমিকদের জন্য চাকরি জুটিয়েছে। পুরনো কেটলি গোটা দেশে শত শত ক্লোক, স্টোফোন, কপিরাইটার এবং আইডি ভ্যাকসিন এক্স পার্টনারকে সমক সৃষ্টি করেছে। পুরনো কেটলি একটি ছোট দক্ষিণ শহরে দক্ষিণের বাণিজ্য রাজনীতি বাড়িয়েছে। এটি এখন প্রত্যেক এবং পরোক্ষভাবে শহরের প্রতিটি অধিকারী উপকার করেছে। এ আইডিয়া বিশ্বের প্রতিটি সভা দেশের উপকার করেছে। যারা একে স্পর্শ করেছে তারা সোনার মালিক হয়ে পেরেছে। কেটলির সোনা দক্ষিণে বিখ্যাত একটি কলেজ তৈরি ভূমিকা রেখেছে, যেখানে স্বস্বাধীন তরুণ সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় ট্রেনিং পাচ্ছে। পুরানো কেটলির এবং আর কিছু দারুণ জিনিস করেছে। বিশ্বের অর্থনৈতিক মুদ্রার সময় যখন কারখানা, ব্যাংক এবং বিজনেস হাউসগুলো বন্ধ হয়ে যাচ্ছিল এবং হাজার হাজার মানুষের বেকার হয়ে পড়েছিল, ওই সময় এই জাদুর কেটলি বিশ্বজুড়ে বহু নারী পুরুষের চাকরি স্থান করেছে, যাদের অনেক আগে থেকেই এই আইডিয়ার প্রতি বিশ্বাস ছিল। পেতলের পুরনো কেটলি যদি কথা বলতে পারতো তাহলে এই প্রতিটি ভাষায় রোমান্টিক গল্প হিসেবে রয়ে যেত। এ হলো প্রেমের রোমান্টিক, বিজনেসের রোমান্টিক, পেশাদার নারী পুরুষের রোমান্টিক, যারা প্রতিদিনই এর দ্বারা উদ্দীত হয়। এই বইয়ের লেখক এরকম একটি রোমান্টিক অংশ দ্বারা এখানে বসে ওষুধের দোকানের কেটলি কিনেছিলেন। সেখানে থেকে বেশি দূরে ছিলেন না লেখক। এখানে লেখক তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
এবং তারা স্ত্রী প্রথমে লেখকের জাদুর কেটলি গল্প বললেন। কেটলির একটি পানি পান করতে করতে লেখক তার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন। এখন আপনারা জানেন জাদুর কেটলির ভেতরে ছিল এক পানি। এ পানি পান করে লেখক উজ্জীবিত করেছেন, আর সেই পানিটির নাম কোকাকোলা। একটি সিঙ্গেল আইডিয়া থেকে কোকাকোলার জন্ম, যা তার মালিককে বিপুল সম্পদের মালিক অধিকার করেছে। আর সেই গোপন ফর্মুলা ছিল কল্পনা, কোকাকোলার বিশ্বের 1 নম্বর পছন্দের একটি ড্রিঙ্ক। এ পানির বিশ্বজুড়ে মানুষের কর্মস্থান করেছে, কাঁড়ি কাঁড়ি টাকা পেয়েছে এবং পাচ্ছেন অনেকই মালিকেরা ভালো ব্যবসা। আর সব কিছুই সম্ভব হয়েছে সেলফ কল্পনার শক্তিকে কাজে লাগিয়ে। কল্পনা আপনি ঠিকই কাজে লাগাতে পারবেন, আপনার আইডিয়াটাকে আগে মাথার মধ্যে আনতে হবে। আইডিয়া না আনলে আপনি সেই আইডিয়াটাকে কাজে লাগাতে পারবেন না। আপনাকে আগে আইডিয়াটা বার করতে হবে মাথার মধ্যে থেকে। আপনাকে ভাবতে হবে আপনি কি করলে বড় হতে পারবেন। আপনাকে কেউ হাত দিয়ে কোনো কিছুই শেখাবে না। যে যার নিজের মতো থাকে, সবাই নিজের নিয়েই ব্যস্ত থাকে, আপনাকে কেউই বলবে না। তাই নিজের মনের কল্পনাকে আগে জাগিয়ে তুলুন। আপনাকে জাগাতে হবে আপনার মনের কল্পনাকে, সেটাকে আবার বাস্তবায়নে করে দেখাতে হবে যে আমি এটা পারবো, আমি এটা পেরেছি, সেটা সবাইকেই দেখিয়ে দিতে হবে। আজকে এই পর্যন্তই। আপনারা ভিডিওটা থেকে কী শিখলেন সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।